বিভিন্ন স্টেশনে হকার উচ্ছেদ। আর এই হকার উচ্ছেদের ফলে শুধুমাত্র যে হকাররাই সমস্যায় পড়েছেন এমন কিন্তু নয়, এই হকার উচ্ছেদের ফলে সমস্যায় পড়েছেন যাত্রীরাও। স্টেশনে যে সমস্ত হকাররা খাবার বিক্রি করতেন তাদের যেমন সুবিধা হতো তেমনই সুবিধা হতো যাত্রীদেরও। কম পয়সায় তারা খাবারটা পেয়ে যেতেন। এবং রেলের কিছু যে দোকান স্টেশনে রয়েছে, যাত্রীদের অভিযোগ যে সেই স্টেশনে যে টাকায় খাবার পাওয়া যায় তার থেকে অনেক কম টাকায় খাবার পাওয়া যেত রেলের হকারদের কাছ থেকে। ঠিক সেই কারণেই রেলের তরফ থেকে একটি উদ্যোগ নেওয়া হয়েছে। রেলের দাবি যে ফুড কার মোবাইল ভ্যান, যেটা এই মুহূর্তে রেলের তরফ থেকে করা হয়েছে এবং শিয়ালদা স্টেশনের একদম বাইরে আপনারা দেখতে পাচ্ছেন সেই মোবাইল ভ্যান ফুড কার, যাতে যাত্রীদের সুবিধা হয়। কিন্তু এই মোবাইল ভ্যান বা ফুড কারে খাবারের টাকা কত, অর্থাৎ প্রাইস কত, যে প্রাইস খাবারের রাখা হচ্ছে সেটা কি যাত্রীদের সুবিধা মতোই? তারা কি সেটা দিতে পারবেন? যাত্রীরা অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে। 180 টাকা বিরিয়ানি, 120 টাকা আন্ডা বিরিয়ানি কে খাবে? মানুষ অত টাকা কি এখানে শিয়ালদা স্টেশনে কে ট্রাভেল করে? হাইজিন সবই কিছু আমি মানছি, ওটা মেনটেন, কিন্তু যে গরিব যাতায়াত যেমনি 10 টাকা টিকিট কাটে, যে ক্যানিং ধরে সোনারপুর যায়, ওরা যে ডেলি প্যাসেঞ্জার, ও তো 20-30 টাকার খাবার খুঁজে। তার ওরা তো হকাররা যে ছিল 20-30 টাকাটা পেট ভরে খাবার। এখন যে মোবাইল ভ্যান আছে আমি মানছি ওটা ভালো, ওটা কার জন্যে ভালো? যে স্ট্যান্ডার্ড লোক 500-600 টাকা দিয়ে খাবার খেতে পারে, ওর জন্য 180 টাকা বিরিয়ানি প্লেট হলে আমি কি পেট ভরবো কি আমি ঘর চালাবো? এটা আগে বলুন আপনারা। আপনি আমাদের দেখুন যে আমাদের মিওমোরের প্যাটিস যেগুলো আছে ওগুলো 30 টাকা 35 টাকা পাওয়া যাচ্ছে। চিকেন প্যাটিস আছে, নমিনাল রেটই আছে, এখানে কোনো হাইফাই রেটই নেই। আজকে হচ্ছে বিরিয়ানি হচ্ছে আপনার মার্কেটে যদি ভালো বিরিয়ানি যদি খেতে যান, হ্যাঁ 250-300 টাকা নিচে কোনো চিকেন বিরিয়ানি নেই, কিন্তু আমাদের এখানে 180 টাকা পরিষেবা দেওয়া হচ্ছে। এবং কোয়ান্টিটি আপনি দেখবেন নর্মালি যে পাবলিকরা যে যারা এখন পর্যন্ত খাওয়া দাওয়া করেছে তারা প্রত্যেকেই বলছে যে খাবারের কোয়ালিটি হচ্ছে ভালো আছে। এবং আগে এই যে পরোটা এগুলো যে রিচ খাবারগুলো যেগুলো স্টেশনে বিক্রি হতো, সেই জিনিসগুলো কিন্তু আমাদের কোনো মোবাইল ফুড ভ্যানের মধ্যে নেই। রেলের তরফ থেকে দাবি করা হচ্ছে যে হাইজিন মেনটেন করে একটা ভালো খাবার প্রোভাইড করার জন্য যেই প্রাইসটা রাখার প্রয়োজন, যে মূল্য ধার্য করা প্রয়োজন, সেই মূল্যই তারা ধার্য করেছে। ক্যামেরায় দীপকের সঙ্গে তন্ত্রার রিপোর্ট, দ্য কয়েন।